প্রচুর কন্ট্রোভার্সি দেখতে হচ্ছে এই রিয়েলিটি শো নিয়ে। দেখো, যেমন তোমরাও কিছু জানতে না, আমরাও তেমন কিছুই জানতাম না। আমাদের তো জাস্ট ইনভাইট করা হয়েছিল আর বলেছিল বাংলায় এরকম প্রথম শো হবে। এন্ড অবশ্যই এটা শোনার পরে আমরা সবাই এক্সাইটেড ছিলাম। আর তার থেকেও বড় কথা যে আমার সকল ফ্রেন্ডদেরকেও এখানে ইনভাইট করা হয়েছিল, সেই কারণে হয়ে গেছিলাম ডাবল এক্সাইটেড। এবার ওখানে গিয়ে কি হবে কি না হবে এই নিয়ে কিছুই মাথা ব্যথা ছিল না। আমরা এক সপ্তাহ যাবো দার্জিলিং, ওখানে গিয়ে এত মজা করব এটাই সবার মাথায় ছিল। তো এত রোস্টিং এর শিকার ক্রিয়েটাররা কেন হচ্ছে এটা তো আমি এখনো বুঝতে পারছি না, কারণ অবশ্যই এগুলো তো আমাদের হাতে কিছুই ছিল না। যাই হোক, এখানে গিয়ে এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আই থিঙ্ক বলতে গেলে আমাকে অন্য একটা ভিডিও বানাতে হবে। এই ভিডিওতে আমি তেমন কিছু বলতে পারছি না। তো আজকে ছিল আই থিঙ্ক আমাদের রিয়েলিটি শো এর শুটিং এর 3 নম্বর দিন। তো আজকে ভোর 4টের সময় উঠেছি আমরা, আর 5টার মধ্যে রেডিও হয়ে গেছি, কারণ আজকে আমাদের হওয়ার কথা ছিল আউটডোর শুটিং। আর তাছাড়াও জায়গাটা কিন্তু দার্জিলিং ছিল না, একটা অফবিট জায়গা ছিল, নামটা আমি অবশ্য ভুলে গেছি। আর 20 জন কন্টেস্টেন্ট নিয়ে এই রিয়েলিটি শো এর আয়োজন করা হয়েছিল, আর ডিভাইড করা হয়েছিল 4টে গ্রুপে। যাই হোক, এইসব বলে লাভ নেই, তোমরা অনেকেই হয়তো অনেক কিছু জেনেই গেছো। আর এটাও দেখলাম যে কেউ কেউ লাইভ করে এই গেমের পুরো পর্দা ফাঁস করে দিয়েছে। দেখো, এবার যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চাও তাহলে আমি এটাই বলতে পারি, যেহেতু বাংলায় ক্রিয়েটার রিয়েলিটি শো প্রথমবার অর্গানাইজ করা হয়েছে, তো অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে যেটা আই থিঙ্ক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথমবার তো সবকিছু পারফেক্ট হয় না, এটা আমরাও জানি, কিন্তু টু বি অনেস্ট আমাদের সকল ক্রিয়েটারদের এক্সপেকটেশন ছিল একদম 10-এ 100। কিন্তু ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স একটু অন্যরকম হয়েছিল, কিন্তু আমরা ম্যানেজ করে নিয়েছিলাম, কারণ আমরা সবাই জানি যে প্রথমবার এত বড় একটা শো অর্গানাইজ করতে একটু তো প্রবলেম হবেই। এই শোটাই যখন 2-3 বছর হয়ে যাবে তখন আই থিঙ্ক আরো বেটার হবে, আর আমরা আই থিঙ্ক নেবো ওয়াইল্ড কার্ড এন্ট্রি। আয় হায় মেরি বেহকি বেহকি সপনে। আমি জাস্ট কোনো বিষয়ে হেট কিছু প্রোভাইড করতে চাই না, জাস্ট আমার এটাই বলার ছিল যে আর একটু সবকিছু ইমপ্রুভ হতে পারতো। আর আমরা এটাও জানি যদি শোটা কন্টিনিউ হয় তাহলে পরবর্তীকালে এই শোটা অনেক ভালো ইমপ্রুভ হয়ে যাবে। প্রথমবারটা একটু আই থিঙ্ক ম্যানেজমেন্টে প্রবলেম আছে, বাট কোনো ব্যাপার না, আমরা সবাই প্রচুর কম্প্রোমাইজ করেছি আর সবকিছু শেষ হয়েও গেছে। এবার যারা এইসব বিষয় নিয়ে কন্ট্রোভার্সি বা রোস্টিং করছো তাদেরকে একটা ছোট্ট কথা আমি বলতে, এই সমস্ত কোনো কিছুই আমাদের ক্রিয়েটারের হাতে একদমই ছিল না। আমাদের যেমন ভাবে ইনভাইট করা হয়েছে আমরা তেমন ভাবেই ওখানে গেছি, আর যেমন যেমন গেমস বা চ্যালেঞ্জেস দেওয়া হয়েছে আমরা তেমন ভাবেই প্লে করেছি। আমাদের ইচ্ছা মতো কিন্তু এখানে কোনো কিছুই হয়নি। সো ক্রিয়েটারদের নিয়ে কেন এত রোস্টিং কন্ট্রোভার্সি হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, সব মিলিয়ে ছিল এক সপ্তাহ ট্যুর, কিন্তু আমার এখনো মনে হচ্ছে যে আমরা ওখানে 1 বছর থেকে এসেছি। চ্যালেঞ্জেস গুলো কেমন হয়েছে না হয়েছে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, জাস্ট আমি এইটুকুই বলবো যে এত ক্রিয়েটারদের সাথে দেখা হয়েছে, একসাথে আমরা 7 দিন ছিলাম, দারুণ মজা করেছি। আদারওয়াইজ জীবনে অন্যরকম এক্সপিরিয়েন্স, বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও।